আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কলম বানতে হয়। তো এই দেখুন, আগের ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে বেসের জালিগুলা বানতে হবে। তো এই জায়গায় কিভাবে কলমগুলা বানতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় দেখেন আমি চারতলা ফাউন্ডেশন দিয়ে করতেছি। এই জায়গায় আপনার 8টি করে রড দেওয়া হইতেছে। তো উপরে হচ্ছে 3টি, নিচে 3টি, 6টি, আর মাঝখানে একটি একটি 2টি করে 8টি রড দেওয়া হইতেছে। আপনার রিং বাঁধা হচ্ছে এই জায়গায় 5 ইঞ্চি গ্যাপ, 5 ইঞ্চি পর পর। তো দেখুন এই জায়গায় ডবল গুণা দিয়ে বাঁধা হচ্ছে, টাইট করে। আপনার কোনো জায়গায় ফাঁক রাখা হচ্ছে না, একটি রড থেকে আরেকটি রড ফাঁক রাখা হচ্ছে না। তো এই জায়গায় 8 মিলি রড দিয়ে রিং বাঁধা হচ্ছে। দেখুন রিং আপনার কিভাবে বাঁধতে হচ্ছে। ইউলোপ রিং দেওয়া হয়েছে এই জায়গায়। তো আপনার এই জায়গায় আমরা আগে থেকেই ইউলোপ বানিয়ে নিয়েছি। এই রিংটি হচ্ছে ফাউন্ডেশনের জন্য যথোপযুক্ত, তো ভূমিকম্প সহনশীল এটা। তো আরেকটি ভিডিওতে আমি দেখে দিব কিভাবে আপনার রিং টানে, কিভাবে এই রিংগুলো তৈরি করা হয়। দেখুন কিভাবে সুন্দর করে পারতেছে, কি দ্রুত ওনারা কাজ করতেছে। এই যে দেখুন। তা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। ওই যে ওই জায়গায় মাটাম দেওয়া হয়েছিল আগে রডগুলা। মাটাম কিভাবে দেয়, মাটামগুলা এই যে কিভাবে মাটামগুলা দিয়েছে পাইপ দিয়ে, সুন্দরভাবে আমার এই জায়গায় 18-20 ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে। মাটাম দিয়ে তারপরে এই যে মাঝখানে রডগুলা ঢোকানো হচ্ছে। তো দুই সাইডে 2 রড দিয়ে, মাঝখানে একটা রড দিয়ে এই জালিগুলা উঁচা করে নেওয়া হয়েছে সুবিধার্থে। আর অন্য পাশে আপনার মাটি কাটা হচ্ছে, মাটি কাটার কাজগুলো করতেছে। এই যে দেখুন কিভাবে রডগুলো ঢুকানো হচ্ছে। 6টা রড অলরেডি বাঁধা হয়ে গেছে। এই যে 2টা রড ঢুকাবে এখন 2 সাইডের জন্য। তো কলমের রড কোনো সময় আপনারা এক সমান রাখবেন না, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। আমার এই জায়গায় 8টা রডে 8 রকম দেওয়া হয়েছে। সরি, 4টা রড 4 রকম, আবার 4টা রড 4 রকম, একটু উঁচা নিচে দেওয়া হয়েছে। এটা এটা আপনার জয়েন্টগুলো মজবুত হয়। এই দেখুন মাঝখানে রডটা ঠিক মতো মাপ দিয়ে তারপরে তোলা হবে। যে বাচ্চাছে দেখুন, এটা অবশ্যই ভালোভাবে নিশ্চিত করে নেবেন। সবসময় আপনারা এই যে 5 ইঞ্চি গ্যাপে চুড়িগুলা বাঁধবেন। এই চুড়ি আপনার অনেক কাজে দেয় রডগুলার ক্ষেত্রে। দেখুন কিভাবে সুন্দর করে করতেছে। দেখুন বানগুলা দেখুন, কি পোক্ত করে বানগুলা দেওয়া হয়েছে। ওনারা কি দ্রুততার সহিত কাজগুলা করতেছে। এই দেখুন অন্যদিকে আমার অন্য কলমগুলা বাঁধা হয়ে গেছে। তো আপনাদের কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমার ভুল হলে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন। বাকি ওই মাটাম দেওয়া রডগুলো আমি আর অন্য সাইডে নিয়ে রেখে দিতেছি। ওই রডগুলো আপনার শর্ট পিস, আপনার ওগুলা ঘরের ভিতরে নিয়ে রেখে দিতেছি। বাইরে রাখলে যদি চুরি টুরি হয়ে যায়, সিঙ্গেল রড টান দিয়ে নিয়ে যেতে পারে।
এই ভিডিও থেকে আজকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিও দেখা হবে আবার।